আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, যারা আমাকে সুদূর ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ, মশরিক থেকে মাগরিব, শিমাল হইতে জনুব অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মেরু থেকে আমাকে দেখতেছেন, নরওয়ে থেকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত যারা আমাকে দেখতেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন ও ধন্যবাদ। আমি ডক্টর এমডি বরহানুদ্দিন কর্মরত আছি একটি সরকারি কলেজে, যেখানে আমি পড়িয়ে থাকি স্বাধীন বাংলাদেশ সম্প্রদায়ের ইতিহাস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার 71। কিভাবে এক দেশ থেকে এক দেশ স্বাধীন হয় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এবং কূটনৈতিক সমঝোতা ব্যর্থ করে যখন এক দেশ আরেক দেশের প্রতি আগ্রাসী ভূমিকা পালন করে এবং যুদ্ধ করে, যুদ্ধে উভয় পক্ষেরই কিন্তু ব্যাপক লোক ক্ষয়ক্ষতি হয় এবং ফলশ্রুতিতে একটি সুন্দর মানচিত্র তৈরি হয়। সেই 1,56,000 বর্গ কিলোমিটারের দেশ হচ্ছে লাল সবুজের পতাকা বাংলাদেশ। সেই বিষয়টি আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়িয়ে থাকি। তো আমি কথা বলবো আজকে ইউক্রেন এবং রাশিয়া যে একটি যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের অশনি সংকেত তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি দিয়ে রাখতেছে। ভবিষ্যৎবাণী আসতেছে যে 2025 বা 26 সালের মধ্যেই বিশেষজ্ঞদের ধারণা এবং কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী দ্বারা মিলে যাচ্ছে, আল্লাহ রসুলের 1450 বছরের হাদিস দ্বারা মিলে যাচ্ছে যে আবার একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যে যুদ্ধে প্রায় 90% মানুষ মারা যাবেন এবং 10% মানুষ অসুস্থতা নিয়ে বেঁচে থাকবেন এবং তারাই বেঁচে থাকবেন যারা মাটির বাংকারের নিচে অনেক গভীরে থাকবেন। তাহলে পরমাণু অস্ত্রের এই হামলা থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আজকে কথা বলবো বিশ্বের 10টি সামরিক শক্তি দেশ সম্পর্কে কথা বলবো। নাম্বার 1 যারা রয়েছে তারা হচ্ছে আমেরিকা, এরপরে রয়েছে রাশিয়া, এরপরে ব্রিটেন, এরপরে জার্মানি, চায়না, ইরান, পাকিস্তান, ভারত, তুরস্ক। এই টপ 10-এর মধ্যে এই দেশগুলো রয়েছে যারা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে এক সপ্তাহের মধ্যে প্রতিটি রাষ্ট্রীয় ক্ষমতা রাখেন, ধ্বংস করে মানব শূন্য করে ফেলতে পারে। প্রায় খোদ আমেরিকারই প্রায় 30,000-এর উপরে পারমাণবিক বোমা রয়েছে, সমীক্ষায় দেখা গেছে। রাশিয়াতে প্রায় 25,000-এর উপরে রয়েছে এবং চীন, জার্মানি, ব্রিটেন, ইংল্যান্ড পর্যায়ক্রমে তাদের পরমাণু শক্তি রয়েছে। এই পরমাণু শক্তি শুধু বিদ্যুতের জ্বালানি কাজেই ব্যবহার হয় না, বরঞ্চ নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক বোমা তৈরি করা হয় এই এনার্জি দিয়ে, এই শক্তি দিয়ে। এখানে রয়েছে নিউট্রন, প্রোটন। নিউট্রন এই সমজুড়ে আঘাত করলে হয় প্রোটন, প্রোটনকে আরো শক্তি দিয়ে আঘাত করলে হয় পজিট্রন। আর প্রতিটাই তার নির্দিষ্ট গতিতে মহাকাশের যে নক্ষত্রগুলো ঘুরে ঘূর্ণমান হয়, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবী, মঙ্গল, ঠিকভাবে ঘূর্ণমান হয়ে একটা আলোক শক্তি এবং আলোক রেডিয়েশন তৈরি হয় এবং রেডিয়েশন প্রচুর তেজস্ক্রিয় তৈরি করে এবং শক্তি তৈরি করে। এই শক্তি যখন পালানো হয় হিরোশিমাতে, লিটল বয় এবং প্যাটম্যান নাগাসাকিতে পালানো হয়, তখন এটি মাটি থেকে প্রায় 3,000 ফিট উপরে উঠে বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরিত হওয়ার ফলে সেখানে আজও অদ্যাবধি হিরোশিমা নাগাসাকিতে বাচ্চারা বিকলাঙ্গ হয়, ঠোঁট কাটা হয়, চোখ কানা হয়, ল্যাংড়া হয়, লোজা হয়, অটিস্টিক হয়। অর্থাৎ পারমাণবিক বোমার তেজস্ক্রিয় এতই মারাত্মক যে সেখানে সন্তান এখনো হচ্ছে কিন্তু স্বাভাবিক হচ্ছে না। মাটি 30 ফুট নিচে তামা হয়ে গেছে, ইটের ঝামার মতো হয়ে গেছে, সেখানে কোনো ফসল হয় না। তো পার্ল হারবার আক্রমণের মধ্য দিয়ে আমেরিকা তাদের শক্তি দেখিয়েছে সারা বিশ্বে এবং এই শক্তির কারণে আমেরিকাকে সবাই এখনো ভয় পায়। তো আমেরিকা নিয়ে কিছু কথা বলবো। আমেরিকাতে যে সামরিক দপ্তর রয়েছে সেটি হচ্ছে পেন্টাগন। পেন্টাগন কি, তাদের কাজ কি, পৃথিবীতে কয়েকটি দেশ
তাদের সেনাবাহিনী আছেন তিনি কথা বলবো। এবং বিশ্বে কত সৈন্য রয়েছে পেন্টাগনের, এবং পেন্টাগনের ছাদের দৈর্ঘ্য কত, এবং পেন্টাগনের মধ্যে একটি এরিয়া রয়েছে যেখানে অস্ত্র টেস্ট করা হয়, সেটাকে বলে এরিয়া 51। এরিয়া 51-এর কাজ কি সেটা জানবো। সেখানে ইউএস এর প্রেসিডেন্ট কেন ঢোকা নিষেধ, শুধুমাত্র পেন্টাগন প্রধানের পারমিশন নিয়ে সেখানে ঢুকতে হয়, কেন হয় সেটা জানবো। সেখানে ঢোকা নিষিদ্ধ কেন সেটা জানবো। তো সম্মানিত ভিউয়ার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, পেন্টাগন হচ্ছে এমন একটি সামরিক দপ্তর যেটা ওয়ার্ল্ডের মধ্যে বিরল। সারা পৃথিবীতে যে সমস্ত পরমাণু শক্তিধর রাষ্ট্র রয়েছে তার মধ্যে আমেরিকা অন্যতম, এবং তাদের সামরিক দপ্তর পেন্টাগনে অবস্থিত। পেন্টাগনের ছাদের দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটারের উপরে সমীক্ষায় দেখা গেছে, এবং বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত সেই পেন্টাগন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য একটি নির্দিষ্ট কোড রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, যেটি আমেরিকার প্রেসিডেন্ট প্রতিদিন বিকালবেলায় তার অফিসের কাজ শেষ করার পরে পরিবর্তন করে থাকেন। তিনিই জানেন যে পেন্টাগনে থেকে পল ব্রেনারের ডিক্লারে কখন পরমাণু বোমা ব্যবহার করতে হবে, তিনি তখনই পাসওয়ার্ডটি খুলে দেন এবং সেই অনুপাতে পরমাণু বোমা সরবরাহ করা হয় এবং সেটা ব্যবহার করা হয়, যেটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে হিরোশিমা নাগাসাকিতে। এই পাসওয়ার্ডটা তখন থেকে এইভাবে খুলে দেওয়া হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট পদত্যাগ করেন বা চলে যান, তখন এই পাসওয়ার্ডটি পেন্টাগন প্রধান তার কাছে দিয়ে যান। যেমন গত সময় জর্জ বুশের সময় যে পেন্টাগন প্রধান ছিলেন সামরিক বাহিনীর পল ব্রেমার, তিনি শুধুমাত্র তার নির্দেশেই এই পরমাণু বোমা আর কোড সরবরাহ করা হয়। বুঝতেই পারছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কত দক্ষ একজন কমান্ডার রয়েছেন এবং কত যোগ্যতা সম্পন্ন কমান্ডার রয়েছেন, যার নির্দেশে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। তো এই পরমাণু বোমা মানুষের এই নিউক্লিয়ার এনার্জি বা পরমাণু শক্তি মানুষের কল্যাণী সর্বপ্রথম বিজ্ঞানীরা আলবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী এম ইজ ইকুয়াল টু ভর, অর্থাৎ প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপেল কেন নিচে পড়ে, কেন উপরে ওঠে না, মধ্যাকর্ষণ শক্তির যে আবিষ্কার স্যার আইজাক নিউটন, তিনি গাছতলায় পড়ালেখা করতে গিয়েই কিন্তু এটা আবিষ্কার করেছেন। আজকে আমাদের পড়ালেখার জন্য আলাদা রুম লাগে, আলাদা এসি লাগে, পরিবেশ লাগে, তারপরও পোলাপান ছেলেমেয়েরা ফেল মারে, ডাব্বা মারে, ভালো রেজাল্ট করতে পারে না। পড়াশোনার জন্য মন দরকার, পরিবেশ দরকার নেই। অনেক বুয়ার ছেলে দেখা যাচ্ছে এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজে পড়তেছে, অনেক মাঝের ছেলে ব্যারিস্টার হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, অনেক কাজের বুয়ার মেয়ে অ্যাডভোকেট, জজ হচ্ছে। শুধুমাত্র কেরোসিনের আলোর মধ্যে, হারিকেনের আলো জ্বালিয়ে কিন্তু এই ধরনের ভালো ছাত্রছাত্রী রয়েছে। ভালো ছাত্রী হওয়ার জন্য দরকার একটি ভালো সুন্দর মন এবং ডিটারমাইন্ড, যে আমি পারবো। ইফ এনিবডি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আমি না পারলে এই জগতে এই কাজ কেউই কখনো পারবে না। এই আত্মবিশ্বাস রেখে বলিয়ান হয়ে মানুষ যখন প্রস্তুতি নিতে শুরু করে, অন্তত 17-18 ঘন্টা পড়াশোনা করে, অবশ্যই ভালো ছাত্র হওয়া সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ বুয়েটে চান্স পাওয়া সম্ভব, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মিশর আল হাজার ইউনিভার্সিটিতে, আজহারের মতো চান্স পাওয়া সম্ভব। শুধুমাত্র ডিটারমাইন্ড সেট করতে হবে। আজকে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, অ্যান্ড্রয়েড মোবাইলের ফলে। সেই অপসংস্কৃতি ছয়লাভে আমাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জাতি কখনো ভালো হবে না। বিশেষজ্ঞদের ধারণা আগামী 20 বছর পর ডায়াবেটিস হাসপাতালে সিট পাবে না। এই মোবাইল ব্যবহারকারী এই প্রজন্ম 50-এর পরে গেলেই ডায়াবেটিস শুরু হয়ে যাবে।
কারো 40-এর পর থেকেই ডায়াবেটিস শুরু হয়ে যাবে। কারণ কি, মানুষের কায়িক পরিশ্রম, হাঁটাহাঁটি নাই, শুধুমাত্র ব্রেনের পরিশ্রম রয়েছে, যে কারণে শরীরের মধ্যে যে ধরনের কোলেস্ট্রল তৈরি হয়, এলডিএল এইচডিএল তৈরি হয়। অর্থাৎ এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। অর্থাৎ পার মিলিমোলে আপনার থাকা দরকার 100-112, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পার মিলিমোলে আপনার এলডিএল এর পরিমাণ, এইচডিএল এর পরিমাণ হচ্ছে আপনার টিজি লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল অর্থাৎ 500-এর উপরে চলে গেছে। ফলে আপনার রগের মধ্যে অর্থাৎ ভেইনের মধ্যে বা আর্টারির মধ্যে লিপিড ক্লট ফর্ম করেছে। কিন্তু যে কোনো মুহূর্তে ব্লাড ফ্লো হওয়ার সাথে সাথে আপনার ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর্টারি বা ধমনীগুলো ফেটে গিয়ে। তাই উচিত আমাদের এই রেড মিট বর্জন করা এবং সকালে হাঁটা এবং এই ধরনের মোবাইল ইন্টারনেট সংযোগ থেকে দূরে থাকা। পারতপক্ষে সকাল বিকাল মাত্র 1 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করা, রুটিনের মধ্যে নিয়ে আসা, ফেসবুক ব্যবহার করা। এর বেশি হলে আপনার জন্য এটা নেশায় পরিণত হবে এবং ব্রেনের ক্ষতি হবে। এটা স্টাডি করে দেখা গিয়েছে। তো দেখেন, এই যে আপনার পেন্টাগনের যে কথা বললাম, প্রেসিডেন্ট এটা কোড পরিবর্তন করে দেন, কারণ এটা একটা ভয়ঙ্কর বোমা। এই বোমার ব্যবহারে মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, মানুষের বিশাল ক্ষতি হবে। তাই পারতপক্ষে কেউ এই বোমা ব্যবহার করতে পারে না। যদি আশঙ্কা করা যাচ্ছে যদি 2026 বা 25 সালে তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যায়, তাহলে কেউ কাউকে পারমাণু বোমা বা হাইড্রোজেন বোমা ব্যবহার করতে ছাড় দেবেন না, সকলেই ব্যবহার করবেন। আজকে দেখা যাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে ইউক্রেন দাবি করতেছে রাশিয়ার প্রায় 80,000 সৈন্য তারা গ্রেড করেছেন, প্রদান করে দিয়েছেন। আর রাশিয়া স্বীকার করতেছে না, বিশ্ব মিডিয়ার কাছে মাত্র 498 জন সৈন্য তাদের মারা গেছে পর্যন্ত চলা 1 মাসের যুদ্ধে, তারা বলতেছেন। অর্থাৎ যুদ্ধের ময়দান আর বিভীষিকাময় জায়গা, সেখানে অনেক অনেক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় মানুষের মধ্যে। জেনেভা কনভেনশনে রয়েছে যে নারী এবং শিশুকে বোমা মেরে হত্যা করা যাবে না। যারা বলতেছে তারাই কিন্তু বেশি বেশি করে সিরিয়াতে বোমা মারতেছে, ইসরায়েলি ফিলিস্তিনের উপরে বোমা মারতেছে এবং মৃত্যু পরিণত হয়েছে। এবং ইসরায়েলের বর্তমান টার্গেট শিশুদের উপরে। শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে মেরে ফেললেই ইসরায়েলের উপরে কোনো আগ্রাসী হবে না, খবরদারি হবে না। সে কথা জেনেই গতকালও তারা রকেট হামলা, বিমান হামলা এবং টিয়ার গ্যাস ছেড়েছে ড্রোন বিমান থেকে, এবং প্রায় 244 জন মানুষ, বেসামরিক লোক তারা নিহত করেছেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, মুসলমান হওয়ার তৌফিক দান করুক এবং তাদের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করুক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী দুটি দল, একটি হচ্ছে হামাস 1, হামাস 2। হামাস 1 সবসময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী, আর হামাস 2 হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদেরকে মদত দিয়ে থাকে। তো নিজেদের মধ্যেই দেখেন একটি রাজাকারী শক্তি সেখানে। তো তাদেরকে ইরাক, ইরান, লিবিয়া, হিজবুল্লাহ, হাফিজ নসরুল্লাহ দল, লেবানন থেকে সহযোগিতা করা হচ্ছে, ইরান থেকে সহযোগিতা করা হচ্ছে। তারা 10 ধরনের গাইডেড মিসাইল ব্যবহার করে দেখিয়ে দিয়েছেন যে তাদের রণকৌশল এবং শক্তি কতটুকু। তা দেখে ইসরায়েল পিছু উঠেছিল। এখন আবার ইসরায়েলকে আমেরিকা মদত এবং অস্ত্র দিয়ে উপরে সহযোগিতা করার কারণে এরা আবার নতুন করে হামলা দিয়ে শুরু করতেছে মুসলমান মুজাহিদদের উপর। সকল শয়তানের মূল হোতাই হচ্ছে আমেরিকা। কোনো সভ্যতাই 100 বছরের বেশি টিকে নাই। আমেরিকাও প্রায় 100 বছর হয়ে গেছে। তাদের পতন অনিবার্য। যে কোনো মুহূর্তে রাশিয়ার হাতে আমেরিকার পতন হতে পারে, যেহেতু রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান করে দিয়েছে এই আমেরিকা লাগানোর মাধ্যমে। তো এমন এক শক্তি পয়দা হবে, এই শক্তি আমেরিকাকে ধ্বংস করে ফেলবে। আসুন অসভ্যদের থেকে আমরা দূরে থাকি, আমরা সবসময় ইসলামের পথে থাকি। এবারে আমার ইউটিউব চ্যানেল #মহাদেশ ডক্টর এমডি বর্ণাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিবাদন এবং সালাম। দেখা হবে সেম টাইম সেম চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি